বাংলাদেশে নির্বাচনে হারার পর হিরো আলমকে নিয়ে শুধুমাত্র বাংলাদেশে আলোচিত হয়েছে তা কিন্তু নয়। সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ এমনকি আমেরিকা পর্যন্ত এ ব্যাপারটা কিন্তু চলে গেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সে শিরোনাম হয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে কাভার করা হয়েছে। ছোট বড় অনেক পত্রিকাতেই এসেছে হিরো আলমের খবর। হিরো আলমকে নিয়ে তাদেরও কোনো উৎসাহের কমতি নেই। দেখা যাক হিরো আলমকে নিয়ে ভারতীয় গণমাধ্যম কি ভাবছেন। চলুন তাহলে। বন্ধুরা, সবচাইতে আলোচিত যে নামটি, হ্যাঁ, আমি হিরো আলমের কথাই বলছি। নির্বাচনে হারের পর হিরো আলমকে নিয়ে যা বলল ভারতীয় গণমাধ্যম, সেটা এবার আমরা বলতে যাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন হিরো আলম। আলোচিত এ শোচনীয় পরাজয় হয়েছে তার। সিংহ প্রতীকের প্রার্থী হিরো আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি মাত্র ৬৩৮ ভোট পান। এর আগে তিনি নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখান। এদিকে হিরো আলমের পরাজয়ের খবর গুরুত্ব সহ ছাপা হয়েছে ভারতের গণমাধ্যমগুলোতেও। জনপ্রিয় গণমাধ্যমে জি নিউজ তাদের শিরোনাম করেছে, ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম। নিউজের প্রতিবেদনে বলা হয়, হিরো আলমকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার রয়েছে বিশাল ফ্যান ফলোয়ার। অথচ ভোটের ময়দানে তার সেই জনপ্রিয়তা কোনো কাজেই এলো না। উল্টো ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছেন। এবার তার বগুড়া ৪ আসনে জয়ী হয়েছেন বিএনপি নেতা মোশাররফ হোসেন। দ্বিতীয় হয়েছে আওয়ামী লীগ। এদিকে বিভিন্ন অভিযোগ করে জামানত ফেরত চেয়েছেন আলোচিত অভিনেতা হিরো আলম। তিনি বলেন, আমার লোকদের তো ভোটই দিতে দেওয়া হয়নি, তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন? হিরো আলম বলেন, আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এজেন্ট দিতে দেওয়া হয়নি, যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেওয়া হয়েছে। জামানত হারানোর বিষয়ে তিনি আরো বলেন, আমি এ ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়ী হতাম, কিন্তু ভোট হতে দেয়নি, বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে। হামলা, মারধর ও এজেন্ট বের করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ করে আলোচিত এই হিরো বলেন, নির্বাচনের দিন সকালে হামলা, মারধর ও এজেন্টকে বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ আমি করেছি। কোনো সাড়া না পাওয়ায় ভোট থেকে সরে দাঁড়াই। আমাকে ভোট দিতে দিলে আমি অবশ্যই পাশ করতাম। ভারতীয় গণমাধ্যমে এভাবে বললেও কথাগুলো কিন্তু পুরোপুরি সত্যি। কারণ হিরো আলমকে যদি ভোট দিতে দেয়া হতো, তাহলে কিন্তু সে নিশ্চয়ই পাস করত। কারণ তিনি যেই পরিমাণ পরিশ্রম করেছেন, যে পরিমাণ মানুষের পাশে থেকেছেন এবং যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছেন, তাতে কিন্তু মনে হয় যে এই পাগলটা একবার জিতলে জিততেও পারত। যাই হোক, তাকে জিততে দেওয়া হয়নি কিংবা তিনি হেরে গেছেন, দুটোই সমান কথা। আমরা চাই না হিরো আলম তার এই ব্যর্থতা নিয়ে পড়ে থাকুন। আমরা চাই হিরো আলম অনেক দূর এগিয়ে যান। তিনি জিরো থেকে হিরো হয়েছেন এবং জিরো থেকে একদিন তিনি মন্ত্রী হবেন, এটাই আমি আশা করি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।